রতন, কি খবর? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আমি গরিব মানুষ, চায়ের দোকান চালাই, আমার খবর তো এই। গরিব মানুষেরই তো ঘোরারোগ হয়। কিরে রতন, তোর দোকানে বলে চোর পুলিশ বড় বড় নেতারা মিটিং করে? চেয়ারম্যান সাহেব, চায়ের দোকান, কত রকমের লোক এসে বসে। আমার কাম হইলো চা বেচা। কে কি কইলো এটা আমি কানে তুলি না। শোন রতন, গ্রামের সব মানুষ আর আমগো চেয়ারম্যান সাহেব কিন্তু এক জিনিস না। এই সারা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তোর দোকানে বহে, চা খায়। এটা কি তুই বুঝস? এটা তো আমার লাগে আনন্দের বিষয়। সারা গ্রামের একটা চেয়ারম্যান, একটা টুটুল আমার দোকানে এসে বসে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মতিন? জি ভালো। তুমি একলা ভালো করলে তো আর হইব না। সারা ইউনিয়নে তোমার গ্রামে একমাত্র নানান অপকর্ম ও নেশার ব্যবসা চলে। তোমার লাগে কইলাম এমপি সাহেবের কাছে আমি জবাবদিহি করতে করতে আমার জীবন শেষ। সামনে কিন্তু তুমি মেম্বার হইতে পারবে না। মেম্বার হওয়ার দরকার কি? আমাকে মেম্বারশিপ চেয়ারম্যান হইব। চুপ বেদব। এই পুকুরার গাং কি এক মনে করস? চেয়ারম্যান সাহেব হালার নতুন পাগনা গজাইছে তো, খালি ফরফর করে উঠতে চায়। আর কথা বাদ দেন। সারা ইউনিয়ন জানে মতিন মেম্বারের মতন ভালো লোক এই ইউনিয়নে নাই। তাছাড়া আপনি ওই গ্রামেই থাকেন, ভালো মন্দ মিললে আর কি। তোমার সততার সার্টিফিকেট তো আমার লগেই একটা আছে, আর তোমার লগেরটা নাক টিপলে এখনো দুধ বেড়ায়। ও তো দিনে দুপুরে সন্ত্রাসী করে বেড়ায়। পিঠের চামড়া কিন্তু থাকবো না কইলাম। সময় কয়ে দিব চেয়ারম্যান সাহেব, কার পিঠের চামড়া থাকবো আর কে চামড়ার জুতা পিন্দা হাঁটবে। নাসিম, তোরে আমি দুনিয়া চিনাইলাম আর তুই আমার লগে চোখ পল্টিলস। এটাই তো দুনিয়ার নিয়ম, চোখ ফুটলেই পল্টি। আর আপনি তো এটা আমারে শিখাইছেন। তোরে আমি আমার ভাই ভাবছিলাম, আর তুই? মেম্বারশিপ আপনার ছেলে ভাবছিল। আপনি মেম্বারশিপের লগে পল্টিটা মারলেন। আর মেম্বারশিপের মেয়ের আপনি কেন বিয়ে করতে চান এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তুই কইলাম বেশি বুঝিস না নাসিম, তাইলে কইলাম তোর অবস্থাও হাফিজের মতোই হইব। আপনি হাফিজ রোখায় দিছেন। বেশি বাড়িস না নাসিম, খুব খারাপ, খুব খারাপ হয়ে যাইব। আপনার কপালটা অনেক খারাপ। আপনি আমার খারাপটা দেখে যেতে পারবেন না। আপনার খেলা শেষ। টুটুলের খেলা শেষ? তোর তো এখনো খেলা দেখাই নাই। যে খেলা দেখাইছি এতেও তোর হুঁশ হয় নাই, আর যে খেলা দেখামু এটার কথা তুই চিন্তাও করতে পারস না। আমি তখন চোখ বন্ধ করলে এই কল্পনায় দেখি আপনি ফাঁসির দড়িতে ঝুলে ছটফট 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 করতেছেন। এই টুটুল ফাঁসির দড়িতে? আপনার এটা উপকার করি, একটা কথা করি, গোপন কথা। কাল রাইতে রতন তার ভাইয়ের খুনের মামলা করতে রাশেদের লগে গেছে। আরে কি হয়েছে? ওই কি হয়েছে? ওটা কি?
রাশেদ, আল্লাহ গো, আমি এটা কি দেখতেছি? রাশেদ ভাই, উঠেন না ভাই। ভাই আছে? রাশেদ ভাই, আল্লাহ কে করলো? আমি জানি না। ভাইজান, আমি জানি না। ভাইজান, আমাকে রাশেদ না। ওই, যা, তো সালামের গোষ্ঠী গেলে আমি তুই কই? সকাল সকাল আমার বাড়ির সামনে কি করছে তুই জানোস? তাড়াতাড়ি আয়, আয় আর দেখবি জানোয়ার কোনকার তোকে হুদাই আমি পালি। স্যার, এটা কি হইল স্যার? আমরা কি কিছুই করুম না? আমরা এই সব কিছু কি মাইনে নিব স্যার? দেখি পুলিশ কি করে, আগে ঘটনাটা বুঝতে দাও রতন। দেখা যাও, মেম্বার রাশেদ রে মাইরা বলাইছে, সবাই মেম্বার মাইরা বলাইব। তুমি সবাই বাঁচাও, তারা তুমি সবাই বাঁচাও। এটা আপনি কি করলেন মেম্বার সাহেব? এটা কোনো কাম হইল? একজন পুলিশ অফিসারকে মেরে ফেলছেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা তো আপনার খারাপ হয়েছে, আমি গেলে খুন করতে যাবো? তাহলে খুনটা কে করছে? আমি জানি না, খুন কে করছে খুনি খুঁজা বাইর করার দায়িত্ব আপনাকে। মেম্বার সাহেব, লাশ কিন্তু আপনার বাড়ির সামনে। যে খুন করে এই কি বাড়িতে না খুন করে, বাড়িতে লাশ রেখা দেয় খুন কইরা? এটা কি আপনি বিশ্বাস করেন? আমার বিশ্বাস অবিশ্বাস দিয়ে তো কিছু হবে না। আপনার বাড়িতে একজন পুলিশ অফিসারের লাশ, আপনি কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন মেম্বার সাহেব। লাশ দেখা বুঝেন না? এটা খুন না, আত্মহত্যা। আত্মহত্যা? আচ্ছা, উনি আপনার বাড়িতে এসে আত্মহত্যা করবে কেন? ওই হারামির বাচ্চায় আমার ভাগ্নিরে খুব জ্বালাতন করতে, আমি বারবার ওরে নিষেধ করছি। না না মেম্বার সাহেব, সামথিং রং, এটা প্রমাণ করা কঠিন হয়ে যাবে। এইটাই প্রমাণ করতে হইব। যা যা করা লাগে আপনারা করবেন। আমি ওসি সাহেবের লগে কথা কম, যখন যা লাগে আমি দিব, যা করণ লাগে আপনারাই করবেন। আচ্ছা ঠিক আছে, না না মেম্বার সাহেব, বিষয়টা এত সহজ না। শত হইলেও উনি একজন পুলিশ অফিসার। বললাম তো আমি আপনার লগে দেখা করব। আরে রাশেদ সাহেব, কেন যে আত্মহত্যা করতে গেলেন? চেয়ারম্যান সাহেব কই? কই মাছ আনছো? মাছ কই? কই মাছটা খালাম্মা? চেয়ারম্যান সাহেব কই? এই সারা, আস্তে কথা কও। এত জোরে জোরে কথা কস কেন? আমি কি কানে কম শুনি নাকি? খালাম্মা, একটা ঝামেলা হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব একটু ডাক দেন। তোরে আমি বাদ দিমু কেন? তুই কি আমার বাড়ি কুত্তা? হ্যাঁ,
বাসা থেকে ভাত খেয়ে যেতে পারস নাই? আল্লাহ গো, চেয়ারম্যান সাহেব একটু ডাক দেন খালাম না। এই এই যা কি হয়েছে? সকালবেলা চিল্লাচিল্লি কিসে? চেয়ারম্যান সাহেব, গ্রামে তো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? সামনে আহেন, এই জায়গায় খালাম্মার কানের যে অবস্থা, এই জায়গায় কম দেবো না। ব্যবস্থা? হ্যাঁ, এই সারা, তুই আমার কানের কি ব্যবস্থা করবি? হ্যাঁ, সারাদিন কোনো কাম নাই, কাজ নাই, খালি দুইজনে মিল্লা আমার কান লইয়া আলোচনা, মিটিং, সমালোচনা। এরপর যদি তুই আমার কান লইয়া কোনো কথা কইস, তাহলে কিন্তু তোর আমি একটা সাবাই খাইয়া ফেলাম, কইলাম। এই এদিকে তো ক কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, গ্রামে তো আবার খুন হয়েছে। কেনা খুন হয়েছে? রাশেদ। বাচ্চা, তুই রাশেদকে খুন করে আবার আমার কই যাইছস? তোরে আমি আজকে খুন করে ফেলাম। এসব আপনি কি কইতাছেন চেয়ারম্যান সাহেব? আমি রাশেদকে খুন করবো কেন? এই তুই ছাড়া রাশেদের খুন করবো কারা? আর তুই ছাড়া এই গ্রামে খুন খারাপি কইরে বেড়ায় কারা? চেয়ারম্যান সাহেব, মেম্বারের উঠানে রাশেদের গুলি লাগা লাশ পড়া রইছে, এখনো লাশ ওখানে পড়া রইছে। কে জানি খুন কইরা মেম্বার সাহেবের উঠানে ফালায়া গেছে। কি কইতাছিস তুই? সকালবেলা কি মদ গাঁজা ভাং খেয়ে আইছস? এই সুযোগটা তো এখন আমার। রাশেদ, রাশেদ, রাশেদ। আমরা কেমন চুপ করে বসে থাকবো? রাশেদের আমরা ছাড়া কে আছে কো? স্যার, আপনি শুধু একবার অনুমতি দেন, গ্রামের সব মানুষ মিলে মেম্বারের খেলাটা আজকে শেষ করে দেই। আজকেই মতিন মেম্বারের শেষ দিন হোক। রাশেদের লোকে ওই মেম্বারের লাশ সহকারে কবরে নামামু। মেম্বারের মাথাটা চুনা নারকেলের মতো বাড়ি দিয়ে দুটা ভাগ করে বলামু। মাস্টার, তুমি খালি হুকুম করো। আগে ঘটনাটা বুঝতে দিন। মেম্বারের ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এখানে খুন হয়েছে, পুলিশও আছে, আর তাছাড়া রাশেদে তো পুলিশ আছিল, আগে ওদের কাজটা করতে দিন। ভাইজান, আমি আর পারতাছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। আমাকে লগের বন্ধু লাশ হয়ে পড়ে রইছে। এটা কোনো কথা হইলো? তুমি একজন পুলিশ অফিসারের মাইরা তার লাশ বাড়ির মধ্যে ফালায় রাখছো। ক্ষমতা তোমারে পশু বানায় ফেলাইছে মতিন। চেয়ারম্যান সাহেব, আপনি বিচক্ষণ মানুষ হয়ে মূর্খের মতন কথা কইেন না। আমি একজন পুলিশরে মাইরা আমি আমার বাড়ির উড়ানে ফালায় রাখবো? আমার এতটাই পাগল ভাবছেন? ক্ষমতা তোমার হুঁশারায় ফেলাইছে। রাশেদের সাথে তোমার একটা আক্রোশ ছিল, সেটা আমরা সবাই জানি। রাশেদের তুমি খুন করতে পারো। আপনি এত বিচার সালিশ করেন আর এই জিনিসটা বুঝতেছেন না। গ্রামের সবাই কিন্তু ঠিকই বুঝছে কে ঘটনা ঘটাইছে। আচ্ছা, আপনারা একটু চুপ করবেন? একটা তো সমাধানে আসতে হবে। আপনারা চেয়ারম্যান মেম্বার দুজনেই এখানে উপস্থিত আছেন। চেয়ারম্যান সাহেবের সাথে আমার সম্পর্ক যাই হোক না কেন, আমাকে গ্রামের সমস্যার সমাধান আমরা দুজন মিললেই করব। এটাই আমাকে রাজনৈতিক আদর্শ। পোলাটা আত্মহত্যা করছে, আমরা শোকা হতো। আর লাশের দাফন কাফনের ব্যবস্থা আমরাই করব। পুলিশ খুনের তদন্ত করুক। মতিন মেম্বার বাড়িতে যখন এই ঘটনা ঘটছে, এটার দায়ভার মতিনের নিতে হইব। চেয়ারম্যান সাহেব, গত নির্বাচনের অনেক তদন্ত আর দায় কিন্তু আপনার কান্দেও আছে। আরেকজনের পোলার লাশ লইয়া রাজনীতি করতে গিয়া নিজের বিপদ ডাক্কাই নেন না। টুটুল তো আমার বাড়িরই কুত্তা আসিল, আর আমি ভালো করেই চিনি। আমারে আলড়াইতে গিয়া নিজেরা সবাই বিপদে পড়েন না, আমি কয়ে দিলাম। দেখেন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি সরকারি চাকরি করি। আজকে এখানে তো কালকে ওখানে। থানায় প্রতিদিন অনেক খুনের ঘটনাই আসে। এই গ্রামটা কিন্তু আপনাদেরই, আপনারাই থাকবেন এখানে। আপনারা আমার চেয়ে বেশি বুদ্ধিমান। কিভাবে কি করবেন সেটা আপনারাই ভালো বুঝেন। ঠিক আছে অফিসার, রাশেদ আত্মহত্যা করছে এরকম একটা রিপোর্ট করে আপনি চালাবেন, আর থানায় গিয়া আমি আর মতন বলবো। বাহ, যাদের বাড়িতে লাশ হইলো তারাই মীমাংসা করে ফেললো, আর যে ছেলেটা খুন হইলো তার পরিবার সারা জীবন কান্নাকাটি করে যাইব? না মাস্টার, খুনের বিচার তো হইব। মতিন মেম্বারের ভাগ্নি নিয়ে সমস্যা হয়, রাশেদ আত্মহত্যা করছে। মাস্টার, মতিন মেম্বারের বিচার আমি করুম। মতিন,
আমার বিচার মানবা তো তুমি? জি চেয়ারম্যান সাহেব। কিন্তু আমরা মানি না, এই গ্রামবাসী তা মানবো না। এই খুনের বিচার আইন দিয়েই করতে হইব। কি বলেন অফিসার? নাকি এখানে বসে বিচার করে ফেলছেন? না না মাস্টার সাহেব, কি বলেন? রাশেদ সাহেব তো পুলিশ অফিসার ছিলেন, তার লাশের পোস্টমর্টম অবশ্যই হবে, আর সেই অনুযায়ী বিচার হবে। আহারে, রাশেদ আমগো গ্রামেরই বলা, এইভাবে আত্মহত্যা করে মইরা গেল। অফিসার, ওর লাশটা আর কাটা ছিঁড়া করার দরকার নাই। আমরা গ্রামের সবাই মিল্লা ওর দাফনের ব্যবস্থা করুন, আর ওর মায়ের বাকি জীবনের দায় দায়িত্ব আমিই নিলাম। দেখেন অফিসার, আপনারা একই থানায় কাজ করতেন। ছেলেটা সকালে মারা গেছে আর আপনি বিকেলে চকুলটায় ফেলছেন। কিন্তু রাশেদ আমার গ্রামের ছেলে, ওর প্রতি ফোঁটা রক্তের বিচার আমি চাই। আপনারা যদি আইন দিয়ে এই খুনের বিচার না করতে পারেন, গ্রামবাসী তাদের আবেগ দিয়ে বিচার করবে। না না মাস্টার সাহেব, আমরা লাশ পোস্টমর্টমে নিয়ে যাব, আর এমনিতেই সরকারবাদী মামলা হবে। আমি নিজে তদন্ত করব, আপনারাই সঠিক বিচার পাবেন। আপনি তো শিক্ষিত মানুষ, আপনিই বলেন, যে লোক নিজে খুন করবে সে কি লাশ এনে তার নিজের বাড়িতে সাজিয়ে রাখবে? তাছাড়া লাশটা দেখেন, প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। আমি আশা করব আপনি আমাকে সহযোগিতা করবেন। রিয়া, রাতুল স্যার কি কইল? আর ওই দিকের কি খবর? থানার অবস্থা ভালো না, রাশেদ এমনিতেই পুলিশ আসিল। তাইলে কেমনে কি হইব? চেয়ারম্যান সাহেব নিজে এমপি সাহেব সহ উপর মহলে তদবির করাইতেছে যাতে লাশ দ্রুত হস্তান্তর করে। মেম্বার নাকি নিজে গিয়ে সব কাগজপত্রে সাইন করছে। এখন দেখি কি হয়। পোলাটা এমনি মরলো, তার উপর লাশটাও অনিশ্চিত হয়ে গেল। মেম্বার আর বাবের জন্য আমাকে রাশেদ লোকে নিজের বাগনিটারও মারল। মিলের যে কি অবস্থা কে জানে। পাইল সুতোর বই নিয়ে আসছিল না, প্রিয় বান্ধবী আসছিল। তুমি দেখা দাও আয়া, জোড়া মানুষ মরে গেছে। কি ভাবছো? রাশেদের খুনের বিচারটাও মনে হয় হইব না। কেন? এমন একটা পুলিশ অফিসার খুন হয়েছে, তার কি বিচার হবে না? ঘটনাটা এমনভাবে সাজানো হয়েছে যে রাশেদ আত্মহত্যা করছে। পোস্টমর্টম রিপোর্টটা ওরা ওইভাবেই করে আনছে। বলো কি, তোমাদের গ্রামে পলিটিক্স যেরকম ভয়াবহ, তেমন ক্রিটিক্যাল। একজনের থেকে আরেকজন বেশি ভয়ঙ্কর। ছোট একটা গ্রাম, মনে হয় সব সমস্যার কারখানা। আমরা এতদিন ওদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে আসছি, প্রতিবাদ করছি, ভালো কিছু এখন পর্যন্ত আসেনি। বরং খুন, ভয়, আতঙ্ক দিন দিন বেড়েই চলছে। আমাদের সিস্টেমটা বদলাইতে হবে, যেমন কুকুর তেমন মুগুর লাগবে। এসব তুমি কি বলছো রাতুল? তোমাকে আমি একবার হারিয়েছি, আর হারাতে দিব না। আরে ধুর, তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার মতো অনেক ঘটনাই ঘটে যাচ্ছে। দেখো রাতুল, তুমি সাধারণ একটা জীবন বেছে নাও। তুমি ছাড়া আমার আর কোনো চাহিদা নেই। ডাল ভাত খেয়ে আমরা অনেক ভালো থাকবো। দেখো মায়া, আমি সারা জীবন মানুষের পাশে থাকতে চেষ্টা করেছি। এই গ্রামের মানুষগুলোর পাশে আমাকে থাকতেই হবে। গ্রামের মানুষগুলো দিন দিন কেমন যেন অসহায় হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমরা যদি না থাকি, ওরা তো মুক্তি পাবে না। রাতুল, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি একদম অসহায়। তোমাকে সারাক্ষণ আমার পাশেই থাকতে হবে। এই যে আমি তোমার পাশে আছি, তোমাকে ভালোবেসে